ভাই হচ্ছে সেই সিলেট জাফলংয়ে যে লেকটা লালাখাল যে লেকটা বলে, এটা হচ্ছে লালাখাল লেক। তো আমাদের ওই যে গাইড আসবে, ও আসার পরে মূলত আমরা এখানে জার্নি করবো। ওই যে সাইডে আর একটা আছে। কোন দিকে? কোনটা ভালো লোক? যাবো, আসো। 11 জন আছেন, একটাই ওঠেন। 11 জন একটাই ওঠেন। সো গাইজ, এখন আমাদের 3টা নৌকা, 15 জন করে 45 জন টোটাল। এখন আমরা লালাখাল থেকে ছেড়ে যাব, এখনই সব ছেড়ে যাবে। তো গাইজ, আমাদের অলরেডি এখানে তিনটা ট্রলার বুক হয়ে গেছে। 3টা ট্রলার বুক হয়ে গেছে। এখন হচ্ছে এটা দিবনি, অনেক ছবি আমি তুলে দিবনি, সমস্যা নেই। তো এখন আমার 3টা ফেরি বুক হয়ে গেছে। তো এখন এটা ছেড়ে দেবে। তো ছেড়ে দিয়ে আমরা সরাসরি সাবধান রাখেন। আমরা এখন যাবো চা বাগান। এখন আমরা সরাসরি চলে যাবো গাজীপুর চা বাগান। তো মিনিমাম আমাদের কতক্ষণ সময় লাগবে? 50 থেকে 60 মিনিট আমরা এটার উপর জার্নি করবো। দ্যাটস গ্রেট, এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে মুভমেন্টটা সত্যি অসাধারণ। তো আমাদের ওখানে কিন্তু সামনে একটা চলে গেছে, না একটা যাচ্ছে এবং আরেকটা যাবে। তারপরে আমরা হচ্ছে আমাদের এটা ছাড়বে, আমাদের এটা সেকেন্ড পজিশনে থাকবে। তো গাইজ, বর্তমানে আমি যে কথাটা না বলতেই না, সেটা হচ্ছে মূলত সব দিচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ, মূলত আমাদের যে ট্যুরটাতে আসা, এটা হচ্ছে যদি আপনারা সিঙ্গেল আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে এবং আপনাদের অনেক প্রকার হেনস্থ ফিল করতে হবে। তো সেক্ষেত্রে আমি বর্তমানে এখন আপনার এসছি হচ্ছে ভ্রমণ প্রিয় পর্যটক নামে একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপে যেখানে এই গ্রুপটা এত সুন্দর করে পরিচালনা করা হয়, যেখানে মানুষের অল্প খরচের মাধ্যমে যেখানে সুন্দর একটা ট্যুর দেওয়া পসিবল একটা সম্ভব রয়েছে। আপনারা যারা এরকম ট্যুর দিতে চান বা বেশি টাকা খরচের ভয়ে ট্যুর দিতে পারছেন না, স্বল্প সংখ্যক কিছু টাকা খরচে আপনারা ট্যুর দিতে চান, তাদের জন্য মূলত এই ভ্রমণ প্রিয় পর্যটক ভাই হোস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছে। তো সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই, আমি সাজেস্ট করবো যে এরকম একটা ট্যুরে আপনারা আসবেন। আপনার টাকা বেশি একটা খরচ হবে না এবং আপনার সময়ও নষ্ট হবে না। আপনি যেমন টাকা দিয়ে ঘুরবেন, হয়তো এটা আপনি একা আসতে গেলে তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। তো মোটামুটি আমি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, অনেক ভালো একটা সময় কাটিয়েছি। তো বর্তমানে আমরা আরও সময় কাটাবো। এখন আমরা সরাসরি চলে যাবো গাজীপুর চা বাগানে। এখন এই হচ্ছে লেকটা, এটাকে মূলত বলা হয় লালাখাল লেক। দেখতে পাচ্ছেন ভিউটা। আসলে একটা কথা না বললেই না, মানে এত পরিমাণ মানে হেল্পফুল হয়েছে মূলত এই যে আমাদের এই গ্রুপটা। এই গ্রুপের একজন মেম্বার হিসেবে আমি অনেক ভালো একটা রেসপন্স দিতে পারি, কারণ আমি এখান থেকে কোনো ধরনের কোনো বাজে কোনো বিহিভ আমি তাদের কাছ থেকে পাইনি। সম্পূর্ণ যেটা পেয়েছি সম্পূর্ণরূপে ফুল সাপোর্ট পেয়েছি। তো যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ফেসবুকে ঢুকবেন, ঢুকে গ্রুপে গিয়ে আপনারা ওখানে সার্চ করতে পারেন ভ্রমণ প্রিয় পর্যটক দিলে আপনারা গ্রুপটা পেয়ে যাবেন। চাইলে ওখানে আপনারা বিভিন্ন প্রকারে অ্যাডমিন আছে, মডারেটর আছে, তাদের সহযোগিতা নিয়ে কে কোথায় যেতে চান বা তাদের যে মানে ট্যুরের যে লিস্টটা আপনারা সেটা দেখে ট্যুর দিতে পারবেন, নিমিশে ট্যুরটা দিতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আমাদের অলরেডি সামনে একটা নৌকা চলে গেছে। তো
ট্রলার এবং সেকেন্ডে আরেকটা আছে, আর আমরা থার্ড পজিশনে আছি। এখানে আমরাও ওখান থেকে ছেড়ে আসলাম। তো সামনে এখানে দেখতে পাচ্ছি চর বেঁধে গেছে, মানে পানি এখন কমে গেছে, যেহেতু এখন পানি কমের সময়, যার কারণে পানিটা কমে গেছে। তো মোটামুটি আমরা এখানে কিন্তু থাকবো অনেক সময়, প্রায় 20 মিনিট আমরা এখানে জার্নি করব। তো সেই হিসেবে মোটামুটি অনেক ভালো একটা মানে এনজয় হবে আশা করি। তো ভিডিওটা আপনারা এই পুরোপুরি দেখতে থাকুন। তো গাইজ ফাইনালি আমরা অবশেষে একটা দ্বীপে চলে এসেছি, মানে যেতে যেতে একটা দ্বীপ পেয়ে গেছি এখানে। তো আমরা এখন এই দ্বীপে নামবো, দেখেন অবস্থা। আমরা থেমেছি, তো এখানে আমরা এখন যাব। এটা কি ভাইয়া, মাটি না পাথর বুঝতেছি না। এটা কিন্তু টোটালি মাটি। ভাবছিলাম যে পাথর, কিন্তু পাথর না, এটা মাটি মাটি, কিন্তু মনে হচ্ছে কিন্তু পাথর। জায়গাটা মজা না? হ্যাঁ, পানি দেখেন কত সুন্দর। এখানে এবারে কালারিং। ওই সাইডটা দেখ। ওয়াও, এই জায়গার পানিটা একটু নীল টাইপের। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার, নিচে দেখেন একদম দেখা যায়। নিচে স্পষ্ট একবারে ক্লিয়ার দেখা যায়। আমি উপরে উঠে ছবি তুলে দেন আমাকে, ওই মাথায় যাই। ভাই এই জায়গাটা কিন্তু ডেঞ্জারাস, বুঝছেন, একটু সাবধান, স্লিপ। মানে ওই জায়গাটা মানে টোটালি মানে স্লিপ, বুঝছেন, বোঝাই যাচ্ছে না, দেখছেন। তো মোটামুটি জায়গাটা অনেক দারুণ, ভাল লাগছে। এখানকার পানিটাও দেখেন কালারটা কেমন। আমাদের এখানে বেশি সময় না দেওয়াটাই বেটার। তো তো এখন আমরা এখান থেকে চলে যাব আবার আমাদের যে গন্তব্য চা বাগানে, ওখানে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের যে চা বাগান পরিদর্শন করার জন্য। তো এখানে একটা চা বাগান আছে, আমরা এই চা বাগানে এখন আমরা যাব। এই যে আমাদের ট্রলার থেকে লোকজন নামছে, আমিও নামবো। নেমে আমরা ওই উপরে যেখানে চা বাগান আছে সেখানে আমরা যাব। সেখান থেকে নামতে হবে। সকাল সকাল আসতে বলতেছে না, আটকে যাবে চড়ার মধ্যে। চলেন। আইতে তো দেখি আইছি, যাওয়ার সময় যদি অন্ধকার হয়ে যায় দেখিয়ে যাওয়াই। হ্যাঁ হ্যাঁ, কারণ এমনিতেই কোনো জায়গায় দেখছি যে পাথর ডাঙা হয়ে গেছে। ওই জায়গাটা পয়লা করছেন যে ওই জায়গাটা পরে যে জায়গায় রাখছিলেন, হ্যাঁ ওই জায়গা মানে পরে রাখন যাবো না নাকি, এমন বোধ হয় অন্ধকার হয়ে যাবে, বুঝতে পারছো। আসলে অসুবিধা নেই, রাখি অসুবিধা নেই নাকি। আর দিয়ে দিগান লাগান ও তোলা পারেছে বাবা না, ওই যে ওই সাইডে যেতে বুঝো। আবার 2 ঘন্টা চলে। আধা ঘন্টা পর্যন্ত আসি যান।
আসেন, আমি তো আছি। এই যে চা বাগান দেখেন আপনি এখনো। সো গাইজ ওই যে সামনে চা বাগান, অলরেডি কিন্তু একটা ফ্লেভার আসতেছে, মানে চায়ের যে ঘ্রাণটা কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা এখন একবারে ভিতরে যাব, চা বাগানের ভিতরে কি চা বাগানের একবারে কাছ থেকে দেখবো আমরা, সমস্যা নেই। সামনে ওই যে দেখা যাচ্ছে চা বাগান। এই যে আমরা যে চা পাতা খাই, চা খাই, সে চাটা মূলত কিভাবে হয়, সে চার গাছটা কেমন। যে চা পাতা তো আমরা দেখি যে গোড়া গোড়া, ঠিক আছে, দানা দানা, কিন্তু অলরেডি তার এই যে সেই চা পাতা গাছ দেখেন, চা পাতি যে গাছ, এটাই হচ্ছে সেই আপনার গাছের পাতা। এই পাতা থেকেই মূলত চা পাতাটা তৈরি হয়, এবং সেটাই বিভিন্ন প্রকার টি ব্যাগ, তারপরে এমনি খোলা পাতি চা, সেটা আমরা এরকমভাবে চা বানিয়ে খাই। তো অলরেডি এখানে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে এটা যে চা পাতা সেটা কিন্তু একটু হলো বোঝা যায়, অতটা না, কিছুটা, মানে দূর থেকে এটার স্মেলটা অনেক সুন্দর আসে, মানে দূর থেকে এটার স্মেলটা অনেক সুন্দর আসে, মানে দূর থেকে এটার স্মেলটা মোটামুটি অনেক সুন্দর আসে। মানে আপনার কাছ থেকে যতটুকু না বোঝা যায়, বা গাছের পাতা ছিঁড়ে শুকলে আপনি যতটুকু না বুঝতে পারবেন, দূর থেকে এটা হচ্ছে বেশি মানে স্মেলটা পাবেন দূর থেকে, বা কাছে আসলে পাবেন না। এই যে দেখেন, একবারে কাছ থেকে দেখেন। যারা দেখেননি বা যারা জানেন না, তারা দেখেন যে আসলে চা পাতা কেমন হয়। এটা মূলত লেবু গাছ দেখেছেন আপনারা, সেম লেবু গাছের মতো পাতা, ঠিক আছে। তো এই সাইডটাতে আরও আছে, আর একবারে উপর পর্যন্ত ওই যে। তো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এত উপরে আমি উঠতে চাচ্ছি না, কারণ বলা যায় না। তো শুনেছি নাকি চা বাগানে নাকি যোগ থাকে, ঠিক আছে। তো মূলত ভয়ও লাগছে, আবার একটু মানে ইচ্ছাও হচ্ছে। তো চা পাতার মূলত মানে গাছের গোড়াটা দেখেন গাইস, এটা হচ্ছে নিচে গাছের ভিতরে, বাগানের ভিতরে। তো মোটামুটি গাছ কিন্তু অনেক মোটা, অনেক শক্তিশালী গাছ। এটা কিন্তু ঝাঁকড়া হয়ে এই পাতাগুলা মূলত ওরা ওই যে দেখি মাথায় দড়ি দিয়ে পিছনে ঝড়ি বেঁধে শুধু এই পাতাগুলাই কিন্তু ওঠায় তারা। জাস্ট এই পাতাগুলা উঠিয়ে ঝড়িতে নিয়ে পরবর্তীতে এটা প্রসেস করে, বাট প্রসেসটা যে কীভাবে করে সেটা জানি না, কারণ সেটা আমি দেখিনি কখনো সেভাবে, যে এটা কিভাবে করে। তো মূলত এই গাছটার পাতাগুলো আবার অনেক বেশি একটু বড়। এটার কোনো মানে ফ্লেভার নেই, মানে কাছ থেকে আপনি যেমন লেবু গাছের পাতা ছিঁড়ে আপনি যদি নাকে দেন, তাহলে কিন্তু সেটা একটা স্মেল বের হয়, আলাদা একটা সুগন্ধ বের হয়। বাট এটা কিন্তু সেই সুগন্ধটা নেই, এটা দূর থেকে, মানে এই গাছে এই যে বাগান, এই বাগানের কাছে আসার আগ থেকেই, মানে দূর থেকে বাগানে যখন প্রবেশ করবেন তার প্রায় অনেক আগে থেকে আপনি মানে একটা মানে চার যে ঘ্রাণ বাসনা, সে বাসনাটা কিন্তু উপভোগ করতে পারবেন, মানে দূর থেকে সে বাসনাটা আপনি মানে স্মেল পাবেন। তো অনেকেই হয়তো আপনারা শুনেছেন কিন্তু দেখেননি, আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য, ঠিক আছে। যারা শুনেছেন কিন্তু দেখেননি, আজকে ভিডিওটা শুধু তাদের জন্য করলাম। আপনারা অবশ্যই যারা শুনেছেন দেখেননি, আজকে দেখে নেন যে চা বাগান কেমন হয়, চা গাছ কেমন হয়। আমরা অনেক সময় চা খাই, সে চা গাছটা কেমন হয় অনেকে আমরা জানি না, বা যে চা পাতা যেটা বলে চা পাতি, মানে পাতা থেকে তো পাতিটা হয়। তো এই পাতাকেই মনে করেন যে বিভিন্ন প্রসেস করে তারপরেই কিন্তু পাতিটা করা হয়। তো মূলত এই হলো ব্যাপার।
আর এখানে অনেক বড় বাগান, ওইটার উপরেও কিন্তু একবারে উপরে, অত উপরে ওটা এখন আমার পক্ষে সম্ভব না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমাদের হচ্ছে এখান থেকে চলে যেতে হবে, যেহেতু আমাদের গাইডলাইনের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমরা মূলত আমাদের ট্যুর দিতে হবে। আমাদের সাথে অলরেডি একটা হোস্ট আছে, সে হোস্টের মোতাবেক আমরা কিন্তু চলাফেরা করব। তো ফাইনালি তো দেখতেই পেলেন, তো যারা শুনেছিলেন বাট জানতেন না, তো আজকে তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। তো চা পাতা থেকে চা পাতি, মানে বিষয়টা বুঝতে পারছেন কেমন? এই যে এরকম একটা সবুজ পাতা, এই পাতাটাকে বিভিন্নভাবে প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু ছোট ছোট দানায় পরিণত করা হয়, এবং সেটা আমরা গরম পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে, টি ব্যাগ দিয়ে চুবিয়ে অথবা পাতি দিয়ে কালার করে চিনি মিশিয়ে খুব সুস্বাদু করে খাই আমরা। এবং এটাতে আমরা অনেক কমফোর্ট ফিল করি। হয়তো যাদের একটু বেশি ঘুম আসে তারা একটু রং চা খায় বা পাতিটা গাঢ় গাঢ় করে, অনেকেই হয়তো দুধ চা খেতে পছন্দ করে। হ্যাঁ অবশ্যই, তো মূলত এটা তাদের জন্যই। আর এখানে আমাদের ভ্রমণ প্রিয় পর্যটক ইয়ের সাথে, টিম মেম্বারের সাথে আমরা, এই যে আঙ্কেল আমাদের হচ্ছে টিম মেম্বার, আঙ্কেলও হচ্ছে ঘুরতে এসছে। আর যারা আপনারা শুনেছেন যে অ্যাকচুয়ালি চা বাগান কেমন হয় কিন্তু দেখেননি, কিন্তু এই ভিডিওটা শুধু তাদের জন্যই। যে গাছগুলা দেখেন, আমি দেখাই আপনাদের। এটা মূলত প্রায় লেবু গাছের পাতার মতো, তাই না? তো এটা হচ্ছে এই এখানে কি এই মানে এটা না এই যে মাথার, মানে মূলত ওরা নেই কোনটা? হ্যাঁ এই যে মাথার আগাগুলা। ও আচ্ছা আচ্ছা, মানে জালি পাতাগুলা। তাহলে এই পাতাগুলোর কি কোনো কার্যকরী নেই? না, এটা আস্তে আস্তে আবার ঝরে পড়বে, আবার মাথা কাটে দিলে আবার ফুটবে। ও তার মানে এটা হচ্ছে মূলত এই ব্যাপার। এটা কি নিলে কি কি বকাঝকা করবে নাকি? অবশ্যই করবে, এই জন্য তো টোকাইতাছি পালায় পালায়। হ্যাঁ তাহলে সাবধানে আমরা একটু নিই, কিছু অল্প অল্প করে নিয়ে যাবো। এটার উপরে কিন্তু সাবধান, হ্যাঁ সাপ থাকে কিন্তু, ইন্নালিল্লাহ, এই কালারেরই সাপ থাকে। সিরিয়াসলি? অবশ্যই এই কালারে সেম টু সেম সাপ থাকে। চিকন চিকন কিন্তু এগুলো ওরে ওই সাপ। ভাই আমি আর নেই এখানে। সাপে কামড়াবে। আমি ভয় পেয়ে গেছি, আঙ্কেল বললো এখানে নাকি সাপ থাকে, সেজন্য আমি রিস্ক নেব না। তো গাইস ভিডিওটা এ পর্যন্তই। যদি একটুও আপনাদের ইনফরমেশন পেয়ে থাকেন, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদেরকে আরও দেব। আর এরকম বিভিন্ন জায়গায় পর্যটন হিসেবে ঘুরে বেড়িয়ে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমরা উপহার দেব। আর সে পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন। আজকের ট্যুরটা ছিল সিলেট জাফলং। তো সিলেট জাফলং লালাখাল, এটা হচ্ছে লালাখালের চা বাগান। তো লালাখাল দিয়ে আমরা ট্রলারে করে এসে আমরা এই চা বাগানটা দেখতেছি। মূলত এটার নাম হচ্ছে গাজীপুর চা বাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন চলে যাব আমাদের সেই গন্তব্যে, সেখান থেকে আমরা রওনা করব আমাদের মেন যে গন্তব্য সেখানে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।